আমার মতো কে কে আছেন যে বাইরের এতগুলো টাকা নষ্ট করার চাইতে করে কিছু বানিয়ে সেটাকে খাওয়া শুরু করা? আমিও ঠিক তেমন এই জার্নিটা এভাবেই শুরু করেছিলাম। অনেক ওয়েস্টেজের পরে আসলে এভাবে পারফেক্ট কেক আমার হয়েছে। সো আসলে এই টুকটাক জিনিসগুলো কিন্তু অনেকগুলো টাকা ওয়েস্টেজ হয়। তবে আমার নতুন কিছু শেখার আসলে অনেক বেশি ইচ্ছা ছিল যে নতুন নতুন কিছু শিখবো, একদম পারফেক্ট যারা প্রফেশনাল তাদের মতো করে আমি একদিন কেক বানাবো। ঠিকই হয়েছে। সো আমি আপনাদের সাথে আমার এই প্রথম ভিডিওটা শেয়ার করছি। এটা ছিল একটা চকলেট ওভারলোডেড কেক। যদিও আমি এখানে কোনো চকলেট সিরাপ ইউজ করিনি, তবে ইউজ করা উচিত ছিল, কিন্তু আসলে ঝামেলার কারণে করা হয়নি। তো এটা আমি বানিয়েছিলাম আমার মেয়ের ৫ম বার্থডেতে, সে আসছে। সো চকলেট কেক বানানোর পর ভাবছিলাম এটাকে ডেকোরেশন কীভাবে করা যায়। তো আমি কিছু চকলেট গানাশ তৈরি করে নিলাম এবং সেগুলো দিয়ে আসলে এই ডেকোরেশনটা করব। যদিও জানি না পারফেক্ট হবে কি না, চকলেট গানাশটা ঠিকভাবে স্টিফ হবে কি না। আসলে আমি এখানে একটা ভুল করে ফেলেছি যে এখানে চকলেটগুলোর মধ্যে দানা দানা রয়ে গিয়েছে, যার কারণে আমার ফ্লাওয়ারগুলো ভালোভাবে উঠে আসেনি। সো এরপর আমি ওগুলোকে স্টিফ করতে দিই ফ্রিজে। তারপর আমি কেকটাকে আইসিং করে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে আমি অল্প ক্রিম দিয়ে উপরে এই ডেকোরেশনটা করি। এরপর চকলেট সিরাপটা ড্রিপিং করে দিই। ভেবেছিলাম এটাকে এভাবে রেখে দিব, কিন্তু মেয়ের আবদারে ফ্লাওয়ারগুলো দেওয়া হয় আর সুগার বুলগুলো দিয়ে এভাবে ডেকোরেট করা হয়। ভিডিওটা এটুকুতে রাখছি, আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে।